গুড মর্নিং বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন সকাল। আজকে সকালটা একটু স্পেশাল। আজকে যাব মায়ের মনসার কাছে পুজো দিতে। আজকে শনিবার, তো ভাবলাম পুজো দেব। তো সকাল 8টার মধ্যে মোটামুটি রান্টু বেরিয়ে গেল। এবার দেখুন, এখানে আমি মোটামুটি সব কালকে রাতেই জোগাড় করে রেখেছিলাম ঠাকুর পুজোর। আর আজকে এই সকালবেলা স্নান করে এসছি। এবার ঠাকুরকে সব জোগাড় টোগাড় করে তারপরে যাব আজকে মনসা পুজো দিতে। আর তার আগে আমার বাড়ির ঠাকুরকেও একটু পরিষ্কার করে খাওয়া দিয়ে পুজো করে তারপরে আমি যাব। তো এই যে আমি সব মোটামুটি জোগাড় করে রেখেছি। এই যে ফুলগুলো কালকে কুঁড়ি ছিল, আজকে কি সুন্দর ফুটে গেছে দেখুন। এই দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে। আর এই ধূপবাতি, প্রসাদ, ফল ফুল মিষ্টি সবই কিনেছি। আর এখন 8টা বাজে, আমার স্নান হয়ে গেছে। এবার আমি বাড়ির ঠাকুরকে পুজো দেব, দিয়ে তারপরে যাব মনসা মন্দিরে। এখন আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। এবার গুছিয়ে নিয়ে তারপরে যাব মনসা পুজো দিতে। আমার ছোট্ট ফ্ল্যাট, এখানেই আমার ছোট্ট একটু ঠাকুরের সিংহাসন আছে, সেখানেই আমি পুজো করি রোজে। তো এই হচ্ছে আজকে যা ফুল ছিল মোটামুটি সেগুলো দিয়েই পুজো করেছি। এই যে ফুলগুলো কি সুন্দর জবার কুঁড়িগুলো ফুটতে শুরু করেছে। এটা বেলার দিকে পুরো ফুটে একদম কুঁড়িগুলো গোটা ঠাকুরের কাছে পুরো কুঁড়িগুলো একদম ফোটা হয়ে যাবে। তখন এত সুন্দর লাগে না যে কি বলবো আপনাদের। এই কুঁড়ি অবস্থায় আমি ঠাকুরের ফুল কিনে নিয়ে আসি, ফোঁটাগুলো কিনি না, কুঁড়িগুলো রেখে দিই। তারপরে এইগুলো যখন বেলা হয় তখন কি সুন্দর ফুটে যায়, খুব ভালো কিনেছি। এই যে 5 রকম ফল নিয়েছি। আর এগুলো তো মনসা ঠাকুরকে দুধ কলা দিতেই হয়, তো এই একটা দুধ কলা নিয়েছি। আর এই যে ঠাকুরের মিষ্টি নিয়েছি। আর এখানে এইটার মধ্যে কি আছে দেখি। ও, এটার মধ্যে আছে গোবিন্দভোগ চাল আছে। আর এটার মধ্যে আছে বাতাসা। এই যে বাতাসা, গোবিন্দভোগ চাল। এখানে তো আছে এটা ফুলটা ফুটে গেছে। আচ্ছা, আজকে বিকালে আমাদের এখানে একটা শীতলা মায়ের পুজো আছে, তো সেই জন্য ধূপবাতি আমি এখানে দুটো দুটো করে নিয়েছি। আর এখানে এই যে একটা আলতা, একটা সিঁদুর নিয়েছি ঠাকুরের। আর এই যে দুটো মোমবাতি নিয়েছি। তো ভাবছি বিকেলবেলা যখন শীতলা পুজো মন্দিরে যাব তখন ওই একটা ধূপ আর একটা বাতি ওইখানে দিয়ে দেব। আর এইখানে এইগুলো যাব পুজো দিতে। এগুলোই একটু সাজিয়ে গুছিয়ে নেব, তারপরে যাব। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও যাবেন আজকে মনসা মন্দিরে পুজো দেব। তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে মেয়ে রেডি হয়ে গেছে আর আমিও এই যে রেডি হয়ে গেছি। এবার যাব পুজো দিতে, চলুন আমাদের সাথে। পুজো দিতে যাব, স্কুল যাওয়া হয় না, দূরে নয়। মন্দিরটা খুব বেশি দূরে নয়, আমাদের কাছাকাছি কায়স্থপাড়ার মোড় থেকে জাস্ট 5 মিনিট। নন্দীবাগান, ওখানেই সব রকম ঠাকুর আছে, শীতলা মা, ষষ্ঠী মা, মনসা মা, তো সব রকম ঠাকুর ওখানে একসাথেই আছে। তো ওইখানেই যাব মনসা পুজো দিতে। তো তার আগে এই যে আমরা চলে এসেছি কায়স্থপাড়ার মোড়ে। তো কায়স্থপাড়ার মোড়ে আজকে শনিবার, এখনও মন্দিরটা সকালবেলা খোলেনি। তো আজকে আসবার সময় ভাবছি এখানে একটু ধূপবাতি দিয়ে দেব। আর এই যে দেখুন সকালের ব্যস্ততা, সকালবেলা অটোওয়ালারা, এই অটোগুলো ডাইরেক্ট রুবি যায়। আর এই যে আমাদের কায়স্থপাড়ার মোড়, আর ডান দিকটা চলে যাচ্ছে বালিগঞ্জ, আর বাঁ দিকটা কায়স্থপাড়া। আর এই যে সোজা রাস্তাটা আসছে, যে বাসগুলো আসছে, এটা হচ্ছে রামলাল বাজার, নন্দীবাগান এই দিকটা। তো আমি এদিক থেকে জাস্ট 5 মিনিট যাব, গেলেই পড়ে যাবে নন্দীবাগান। আর নন্দীবাগানের সামনেই হচ্ছে পুজোর মন্দিরটি। এই দিকটা অ্যাকচুয়ালি গরফা বলে, আমাদের দিকটা হচ্ছে রুবি পার্ক। আর এই কায়স্থপাড়ার পর থেকে এটা গরফা হয়ে যায়। এটা হচ্ছে হালতো নন্দীবাগান।
এই যে এসে গেছি কাছেই, সামনেটাই দেখতে পাচ্ছেন, এই সামনেটা আর একটুখানি গেলেই মন্দিরটি। তো এই মন্দিরে গিয়ে দেখছি সকালবেলা সামনে ফুলওয়ালা তো বসেই থাকে, আর একটা ফলওয়ালা আছে। যেহেতু শনিবার সকলে পুজো দিতে আসে মায়ের মন্দিরে, তো সকালবেলা তখনও রেডি হয়নি, তো একটু বললো ওয়েট করতে। তো আমি ঠাকুরের ডালাটা একটু সাজিয়ে দিলাম। এই যে মন্দিরটি, এই পাশ দিয়েই রাস্তা আছে, এটা দিয়ে চলে যাব। এই যে ফল ফুল, এই পাশেরটা দুধওয়ালা সব একসঙ্গেই বসে, এই যে মন্দিরটায় চলে যাব। আর এইখানে মন্দিরে তখনও দেখুন সব রেডি হয়নি, আমি এখানে বসে ঠাকুরের থালাটা আগে সাজিয়ে দিই এক এক করে। দেখুন মা শীতলা, মা মনসা, মা কালী, মা ষষ্ঠী, সব ঠাকুর মোটামুটি এইখানে রয়েছে। এক জায়গাতেই সমস্ত ঠাকুরের পুজো দেওয়া হয়ে যাবে। কি সুন্দর দেখতে না মায়ের মুখগুলো, দারুণ সুন্দর দেখতে মায়ের মুখগুলো, প্রত্যেকটা মাকেই খুব সুন্দর দেখতে লাগছে এখানে। এই যে এবার ঠাকুরের ডালাটা সব সাজিয়ে দিলাম, এখানে চালগুলো বাতাসাগুলো ওরকমভাবে ধরে দেয় না, এগুলো বের করে দিলাম। 5টা ফল দিলাম, আলতা সিঁদুর, ধূপ বাতি, মিষ্টি, আর দুধ কলাটা তো দেবো, মনসা ঠাকুরের যেহেতু পুজো দেবো। আর ফুলটো নিয়ে এসছি, এক এক করে সব সাজিয়ে দিই, ঠাকুর মশাই নিতেও সুবিধা হবে, দিতেও সুবিধা হবে। দিয়ে একটু ওয়েট করব, তারপরে পুজোটা হবে। এই যে ডালা সাজিয়ে দিলাম, দুধ কলা দিলাম, দিয়ে রেডি করে রাখলাম। ঠাকুর মশাই এলে তারপরে পুজো হবে। এই দেখুন ঠাকুর মশাই এসে ঠাকুরকে মালাটা পরিয়ে দিয়েছে, দুধ কলা দিয়ে দিয়েছে, ঠাকুর পুজো হচ্ছে। আমি আর তো পুষ্পাঞ্জলি দেব, ভিডিও করার কেউ নেই, মেয়েকে নিয়ে এসেছি, তো আর ভিডিও করতে পারলাম না। পুষ্পাঞ্জলি অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার দেখুন ঠাকুরকে ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমরা প্রণাম টনাম করে তারপরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের পিছনেও আরও একজন এসেছেন, তিনি মূলো দিয়ে পুজো দিয়ে দেবেন। আমাদের এখানে মাঘ মাসে মূলো দিয়ে পুজো দিয়ে দিলে এই পৌষ মাসে আর মাঘ মাসে কেউ মূলো খাবে না। আমাদের যারা বাঙালি আছেন তারা কিন্তু মাঘ মাসে মূলো খায় না, এই সময় মূলো কালীর পুজো দিয়ে দেওয়া হয়। আর মাঘ মাসে একদিন পাঁজিতে রয়েছে যে একদিন মূলো খেতে নেই, তো সেটা কোন দিন কেউ জানে না। তো সেই জন্য আমাদের বাঙালি যারা শাস্ত্র মানে তারা কিন্তু মূলোটা খায় না। তো এই মূলো দিয়ে আমাদের কালীমাকে পুজো দিয়ে দেওয়া হয়, ইনি হচ্ছেন মূলো দিয়ে পুজো দিচ্ছেন। তো আমরা এখান থেকে চললাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি মানে মেয়েকে স্যারের কাছে আঁকাতে দিতে যাচ্ছি, ড্রয়িং ক্লাস আছে মেয়ে। এই যে পুজো দেওয়া হয়ে গেল, আমরা চলে যাব বাড়ি। বাড়ি ঠিক যাব না, স্যারের কাছে ড্রয়িং ক্লাস আছে, তো ড্রয়িং ক্লাসে মেয়েকে ডাইরেক্ট দিতে যাব। ড্রয়িং যেহেতু রবিবার 12ই জানুয়ারি ওখানে ড্রয়িং কম্পিটিশান আছে, তো রবিবার স্যারের ক্লাস বন্ধ থাকবে, তো আজকে হবে সেই সানডের ক্লাসটা। তো 11টা থেকে হবে, এখান থেকে তাড়াতাড়ি করে যাব। আর তার আগে আমাদের কায়স্থপাড়ার মোড়ে মা আছে, বাবা বড় ঠাকুর আছে, এখানে আমি একটু ধূপবাতি দেব, দিয়ে তারপরে রওনা দেব, মেয়েকে স্যারের কাছে নিয়ে যাব। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকের আমার ব্লগটি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমাদের কায়স্থপাড়া মোড়ের মা কালী মন্দির, আর এটা হচ্ছে বড় বাবার মন্দির। আজকে শনিবার, সকলেই পুজো দিতে আসবে, ধূপবাতি দেবে। তো আমিও এখানে ধূপবাতি দিয়ে দিলাম, দিয়ে এবার এই আমাদের বাড়ির রাস্তাটা চলে গেছি। এবার এখান থেকে স্যারের কাছে মেয়েকে দিতে যাব। জাস্ট মহাজাতিতে আমাদের বাড়ির অন্য দিকে, মানে এদিকে কায়স্থপাড়া, ওই দিকে গেলে রুবি পার্ক, বোসপুকুর, একদম ওইখানেই।